সাভারে গরু মোটাতাজাকরণে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। তারা বলছেন এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। তবে হাটে ন্যায্য দাম পেলে লাভের আশা খামারিদের। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো শেষ সময় গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা। সকালে বিকালে 3 বেলা খাওয়ার সবসময় অল টাইম আমরা গরু বসে পিছে আছি। আমরা মনে করেন যে এতদিন পালছি, যদি আমাদের সার মনে করেন যে যদি লস পাই তাহলে আমাদেরও খারাপ লাগবে। একটু পর পর কাস্টমার আসতেছে, তাই আমরা অনেক পরিষ্কার রাখতেছি আর কি। গমের ভুসি আছে, ভুসি খাওয়াই, ঠিক আছে, 3-4 রকমের ভুসি আছে, একসাথে মিক্স করে ভুসিগুলো খাওয়াই, যেরকম গমের ভুসি, ছোলা, অ্যাঙ্কার, মুসুরি, গুড়। খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করছেন তারা। খাওয়াচ্ছেন খড়, গম, ভুসি, কাঁচা ঘাস সহ দানাদার খাবার। তবে গোখাদ্যের দাম অন্যবারের চেয়ে এবার একটু বেশি, ফলে গরু পালনে বেড়েছে খরচ। এই বছর 2025 সালের আমাদের গরুর সর্বোচ্চ ওয়েট হচ্ছে 920 কেজি। এটা কোরবানি আস্তে আস্তে হয়তো 950 কেজি যেতে পারে। এবং মহিষ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ, জাফরাবাদী জাতের। এটা লাইভ ওয়েট হচ্ছে অলমোস্ট 1200 কেজি। এদিকে পছন্দের কোরবানির পশু কিনতে অনেকেই আসছেন খামারে। কুরবানির উপলক্ষে গরু কিনতে আসি, বাড়ির বুগালের কাছে পৌঁছায় দেয় ভালো। গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে তদারকির কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই এবং যাতে সুস্থ থাকে এনিমেলগুলো, সেজন্য আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। যেহেতু আমাদের দেশে পুরা রোগ এবং এলএসটি এটা হয়, এটা ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য বলি, যাতে কুরবানির আগ দিয়ে এই এনিমেলগুলো এই রোগে আক্রান্ত হয়ে না যায় এবং আমাদের খামারের যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সাভার উপজেলায় এবার 11,365 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।